हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। स्वागत सबाइके राज ब्लगे। तो आज के कि बार बोलो तो आज के सोमवार और एखन बाजे 10:30। काज बाजटा शुरू हो गेছে। तो अनेकक्षण परे तुम्हारे साथे कथा होच्छे। आज दिनटा शुरू करছি তোমাদের সাথে। तो এই যে কি কাজ বাজ ছিল বলো তো, কালকে রাতে অনেক কেচেছিলাম, 2 বালতি কেচে রেখেছিলাম, সেগুলো শুকোতে দিলাম। তারপরে আবার কাচা হলো, ব্ল্যাঙ্কেটটা কেচেছি আজকে, ব্ল্যাঙ্কেট, আকাশের অফিসের ব্যাগ সব কেচেছি, সেগুলো আবার মেলে দিয়ে আসলাম ওপরে। তো বেসিন আমাদের বললাম না অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, তো ওটা সারাতে আসবে আজকে, ওই জন্য বেসিনের কাজটা একটু মানে অগোছালো হয়েছিল, সবগুলো পরিষ্কার করলাম। কারণ লোকে এসে দাঁড়াবে 5টা মিনিট, তো সেই জায়গাটাকে অন্তত করে দিতে হবে পরিষ্কার জরিষ্কার করে। তো বেসিনটাও পরিষ্কার করলাম, মাজলাম ভালো করে বেসিনটা আর কি। তো কসবাইট দিয়ে পরিষ্কার করলাম ভালো করে আর আশেপাশটা একটু ভালো করে মানে জল টল ঢেলে পরিষ্কার করে দিয়েছে, মা মুছে নিচ্ছে। আর বেসিন টেসিন, রান্নাঘরের বেসিন আর কি, রান্নাঘরের যেটা ইউজ হয় সেই সবগুলো পরিষ্কার করলাম। তো এইসব কাজবাজগুলো সারলাম। তারপরে এসে 5টা মিনিট বসার সুযোগ পেলাম। এই যে সোফার কভারটা চেঞ্জ করে দিয়েছি, এই চাদরটা পাতলাম আজকে, সোফাটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই কুশনটা দেখছো, এটা শান্টু, এটা সুতো, এখন আর শোয় না যদিও, এটা ফেলবো না, এটার মধ্যে শান্টুরি সব জামা কাপড় রয়েছে। তো এটার মধ্যে শান্টুরি একটা জামা পরিয়ে রেখেছি, একই কভার, না ভালো লাগছে না কভারটা যে আমি করতে বসবো সেটারও সুযোগ পাচ্ছি না। দেখি আজকেই বানিয়ে ফেলবো একটু পরে বসে। আর হচ্ছে এই টুকিটাকি কাজবাজগুলো সব সেরেছি। এই যে আলমারির মাথার কভারটাও চেঞ্জ করলাম, উপরে যে এটা ঝুলছে হ্যাঙ্গারটা ওটাও পরিষ্কার করলাম, ছাড়লাম আর কি, ধুলো টুলো পড়ে গেছিলো, এই সবগুলো টুকিটাকি কাজ সব সেরেছি। আর তখন ক্যামেরা অন করতে পারিনি, কারণ বারবার ছাদ ঘর চারবার ছাদ ঘর করেছি। তো এই তো ওই জন্য আর ব্লগ শ্যুট করিনি সকাল থেকে, এখন থেকে শুরু করলাম। আর রান্না বান্না দেখা যাক আজকে কি হয়। সেই ডিমের তরকারি করা ছিল, সেটাও খাওয়া হয়নি। রাতে মাংস হয়েছিল না সেদিনকে, ইতু পুজোর আগের দিন মানে শনিবার দিন রাতে মাংস হয়েছিল, রাতের জন্য ডিমের তরকারি করা ছিল, সেই সব খাওয়া হয়নি। ডিমের তরকারি, তারপর লাউ চিংড়ি সবই রয়েছে, হয়তো বা আজকে রান্নাবান্না হবে না কিছু। তো দেখা যাক কতদূর কি হয়। শান্টুটা তো করতেই লাগবে, শান্টুর মেটে রাখা ছিল, মেটেটা বের করে রেখে আসলাম, একটু ঠান্ডাটা কেটে যাক, স্নান করে গিয়ে বসিয়ে দেবো। আর কতক্ষণ লাগবে, আর বা ওর মেয়েটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো এই তো আবার আকাশের ব্যাগ থেকে 4টি কাগজপত্র বের হয়েছে, এইসবগুলো আজকেই একটা করে বান্ডিল ওকে দেবো, বলবো দেখে আমি একদম ঘর থেকে বের করে দেবো। আমার ভালো লাগে না ঘরে এরকম আবর্জনা জড়ো করে রাখতে। তো ওই তো আবার ডাক্তার দেখানোর টাইম হয়ে যাচ্ছে, বুধবার ডাক্তার, তো দেখিয়ে নিলে একদম মন থেকে আমি শান্তি পাই। তো দেখি আজকে পারলে নামটা লিখিয়ে রাখবো, যদি আজকে নেয় তো নিলে খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখানো হয়ে যাবে। এই তো দেখা যাক কি হয় কত দূর। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের, সাথে থাকো আর দেখতে থাকো। সে ছাড়ে গিয়ে বসে আছে, ছুন্টুরি এখানে বসে আছে। এসো, চিকুন খাবে না? কি করবে তো চিকুন, চলে এসো। রোদ্দুর পোয়াচ্ছে বসে বসে, একটু রোদ্দুর পোয়াচ্ছে, চলে এসো। তো বন্ধুরা দেখো, এদিকে হেয়ার অয়েল বানাবো, আমার শেষ হয়ে গেছে অয়েলটা, ওই জন্য আর কি। তো কি দিচ্ছি তোমাদেরকে সাথে একটু শেয়ার করে নি, কিভাবে আমি বানাই তেলটা। নারকেল তেল দিয়েছি, এর মধ্যে অলিভ অয়েল দিয়েছি, কাস্টার্ড অয়েল দিয়েছি, আর জবা ফুলের 2টো কুড়ি ছিল পেয়েছি দিয়েছি, জবা ফুলের পাতা দিয়েছি, তুলসী পাতা দিয়েছি, কর্পূর দিয়েছি। আর এর মধ্যে দেবো একটু পরে দেবো কালো জিরে, আর হচ্ছে ওটাকে কি বলে, মেথি, এই 2টো দেবো। তো মোটামুটি আমার কাছে যা যা ছিল দিয়ে দিয়েছি। আর যে কটা জিনিস দিয়েছে সব কটাই চুলের জন্য খুবই উপকারী, তোমরা জানবেই, আর আলাদা করে বলার কিছু নেই। আর কর্পূরটা আমি দিই কারণ হচ্ছে যদি খুশকির সমস্যা থাকে তাহলে কর্পূরের দিয়ে মানে কর্পূরটা দেবে, তাহলে খুব উপকার পাবে তোমরা। আমি তো উপকার পাই, ওই জন্যই দিই। আর তাছাড়া একটা আলাদা রকম সেন্ট থাকে আর কি তেলেতে, কর্পূরের গন্ধ খুবই তো ভালোই লাগে, জানবেই। দেখো কালো জিরে আর মেথি
মেথিটা তোমাদেরকে দেখানোর জন্য বারবার তুলে তুলে দেখাচ্ছিলাম। কালো জিরে তো চুল লম্বা হতে খুব সাহায্য করে, আর তাছাড়া কালো জিরেতেও চুলের খুবই উপকার। আর মেথি তো জানবেই, মেথিতে আর আলাদা করে বলার কিছু নেই। আর জবা ফুলের কুড়ির সাথে জবা ফুলের পাতাও তোমরা অবশ্যই দেবে, খুবই উপকার পাবে। তো আমি এরকমভাবেই তেল বানাই। আর তোমরা চাইলে এর মধ্যে একটু অ্যালোভেরা দিতে পারো যদি থাকে। তো আমার কাছে র অ্যালোভেরা গাছ থেকে তুলে দিতে হতো, আর আমার র অ্যালোভেরাটা একদমই ভালো লাগে না, কারণ আমার কিরকম একটা লাল লালে ভাব থাকে না, আমার ওই জিনিসটা একদমই পছন্দ হয় না। সেই জন্য আমি ক্রিমেও অ্যালোভেরা ইউজ করি, কিন্তু সেটা আমি প্রসেস আর কি কিনে নিয়ে আসি, যেটা আর কি অ্যালোভেরা জেল পাওয়া যায়, ওই অ্যালোভেরা ইউজ করি। তো আমার কাছে আপাতত এখন নেই, সেই জন্য আমি দিলাম না। তোমরা অবশ্যই অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা তোমরা যদি র অ্যালোভেরা দিতে চাও দিতে পারো, সেটাতেও খুবই উপকার পাবে। আর এই যে জিনিসগুলো দিয়েছি না আমি, জবা ফুলের পাতা, জবা ফুলের কুড়ি, তারপরে যা যা আর কি দিলাম, মেথি, তারপরে কালো জিরে, এই সবগুলো কিন্তু কিচ্ছু ফেলে দেবো না। এই সবগুলো দিয়েও একটা ফেস প্যাক, এই ফেস প্যাক বলছি, চুলের প্যাক, একটা হেয়ার প্যাক আমি তৈরি করব, সেটাও তোমাদের দেখাচ্ছি। এরকম একটা কলা দিয়ে দিয়েছি, কলার খোসাটাও কিন্তু ফেলিনি, কলার খোসা সমেত পুরো কলাটাই আর কি দিয়ে দিয়েছি, যেটা বলবো। তো এইদিকে একদম ক্যামেরাটা আপছা হয়ে গেল, এখানে শান্টুর চিকেন হচ্ছে। আর যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি দেবো আমি। তো বাজার বলছি, বাসনের গামলি, আজকে ওই জালতিগুলো হয় না লুচি ভাজার, ওই জালতিগুলো দিয়ে যাতে আমি সহজে আর কি আলাদা করতে পারি, ওই জন্য এই জালতিটা লাগবে। তো এইগুলো দিয়ে এবার যেইগুলো দিয়েছিলাম আর কি সব কটা একটুখানি তেলটাতে রাখা হয়েছিল, আমি কিন্তু অনেকক্ষণ আগে ইন্ডাকশন বন্ধ করে দিয়েছি, একটুখানি ফুটে যাওয়ার পর আর কি এরকম গেঁজা গেঁজা ব্যাপারটা আসবে তখনই বন্ধ করে দেবে, তখন ওদের যা গুণাগুণ সব বেরিয়ে আসে। তো এই যে সব জিনিসগুলো এবারে আলাদা করে নেবো তেল থেকে আর কি। পুরো কালো জিরে আর মেথি আমি এক্ষুনি তুলবো না, ওটা কালকের দিকে তুলবো, একটু তেলেতে ডোবানো থাক, অসুবিধা। আমি ওগুলো কালকের দিকে তুলবো। তো বাকি যেগুলো ছিল, জবা ফুলের পাতা, জবা ফুলের কুড়ি, তো আর মেথি যদি উঠবে, এই কালো জিরে মেথি কিছুটা নিয়ে নিচ্ছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটা ভালো করে একদম পেস্ট করব, সেটাও তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর তখন আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা মিউট করে দিয়ে আবার ভয়েস ওভার দিতে লাগছে। রান্নাঘরে যেহেতু আমি করেছি জিনিসটা, তো রান্নাঘরের অবস্থা তোমরা জানবেই, মানে এত গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে, কোনো কিছুই সম্ভব হয় না, মানে তখন তোমাদের সাথে শেয়ার করি কিন্তু হয় না। আর তুলসী পাতা দিয়েছি না, তুলসী পাতা তোমরা অনেকেই বলবে যে তুলসী পাতা কেন দিয়েছি। তুলসী পাতা কিন্তু স্কিন ইনফেকশন যদি হয়ে থাকে, অনেক সময় দেখবে চুলের স্কাল্পে ইনফেকশন হয়ে থাকে, মানে ইচিং হয় খুব, তো তার জন্য তুলসী পাতাটা আমি দিয়েছি। তুলসী পাতাও কিন্তু খুবই উপকারী চুলের জন্য, তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর এর মধ্যে পেঁয়াজ চাইলে পেঁয়াজও দিতে পারো, কিন্তু পেঁয়াজও তো চুলের জন্য খুবই উপকারী, তোমরা জানবে। আমি পেঁয়াজটা দিইনি, কারণ হচ্ছে আমার কোনো তেল মাখার ঠিক থাকে না, আমি মঙ্গলবারও মেখে নিই, এমনি দিনও মেখে নিই, তো আমার মানে একটু আমি খুঁতখুঁতে আছি বলতে পারো এইসব ব্যাপারে, সেই জন্য আমি দিইনি। তো এই দেখো একদম পেস্ট করে নিয়েছি, এবারে এটাই স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। তো আর এর মধ্যে এক্সট্রা করে আমি কোনো তেল কিচ্ছু মেশাইনি। অনেকে একটু নারকেল তেল দেবে, আমি কিন্তু দিইনি, কারণ হচ্ছে যেইগুলো আমি তেল থেকে নিয়েছি আর কি, সেইগুলোর মধ্যে অলরেডি তেল থাকবে লেগে, ওই জন্য আমি আর এক্সট্রা করে কোনো তেল অ্যাপ্লাই মানে নিইনি আর কি। তো এই যে চুলটা ভালো করে আঁচড়ে আগেই নিয়েছিলাম, তো এবারে কিছু করে পার্টিশন করে ভাগ করে নিয়ে চুলটা এবারে জাস্ট টেনে এরকমভাবে চুলটা তোমাদের দেখাচ্ছিলাম। আমি আবার সরে আসলে আমি নিজেও দেখতে পেতাম না, ওই জন্য সরেও আসতে পারছিলাম না, দূর থেকে তোমরা দেখে নাও একটুখানি, তোমরা জানবে অবশ্য কি করে অ্যাপ্লাই করে। কিছু করে পার্টিশন করে ভাগ করে নিয়ে ভালো করে টেনে অ্যাপ্লাই করতে হবে চুলেতে। তো এই তো মেখে নিয়েছি, ভালো করে লাগিয়ে নেবো, তারপরে যাবো ছাদে, কারণ একটুখানি এইসব লাগিয়ে ছাদে না গেলে ঠান্ডা লেগে যাবে আবার শীতকালে, তাই না? তো বন্ধুরা, টুকিটাকি যা কাজ বাজ ছিল সব সেরে এই যে চুলেতে মাস্কটা লাগালাম, যেটা বানালাম তোমাদের দেখালাম, সেটা লাগিয়ে চলে এসেছি
ছাদে একটুখানি শুকিয়ে যাক, একটু শুকিয়ে শুকিয়ে এসেছে, একটু দেখছো শক্ত শক্ত হয়ে গেছে। এরকম যদি বেন্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে বোঝা যায় যে শুকিয়ে গেছে। এই যে মুড়ে মুড়ে যাচ্ছে। তো যাই হোক, সকালে অনেক কাচাকুচি করেছি, তোমাদের দেখিয়েছিলাম। অনেকটা শুকিয়েও গেছে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ওই যে সব তুলে ওখানে রেখেছি, সব বিকেলের দিকে পাট করবো। এখন আর পাটজাট করার টাইম নেই, তো সেগুলো সব করে দিয়েছি, তুলে নিয়েছি। আর যেগুলো ভিজে সেগুলো এখনো মেলা রয়েছে, বিকেলের দিকে মা আসে তুলতে, তখন মা তুলে নিয়ে যাবে। আমি আর ছাদে আসবো না, এই ঘুরে যাচ্ছি। আর যে ব্ল্যাঙ্কেটটাও বললাম কেচে দিয়েছি, এই যে এখানে মেলে দিয়ে গেছি। একবার উল্টে দিয়ে নিচে যাব, তাহলে কি এক পিঠটা রোদ পাচ্ছে, আর এক পিঠটা পাচ্ছে না, ওই জন্য আর কি। তো এই তো শান্টুও ছিল ছাদে, শান্টুকে একটা কলা খাওয়ালাম, আর আমি তো কলা দিয়ে মাস্ক বানিয়ে মাখলাম মাথায়। আর ফলের রস সকালে খেয়েছি, কমলা লেবুর রস আজকে খেয়েছি। তো এই তো বিভিন্ন রকম এখন সিজন ফল যেগুলো, সেগুলো এখন খাও বেশি বেশি করে। তো আমিও খাচ্ছি, তোমরাও খাও, শরীরের জন্য এখন তো সিজন ফল যখন যেটা থাকে খুবই উপকার। তো আমি একটু এখন রোদ খাই, খাওয়া দাওয়ার সাথে রোদটাও খুব ইম্পর্টেন্ট এখন শীতকালে, তাই না? তো এই তো চুলটা শুকিয়ে গেলে নিচে যাব, গিয়ে স্নান করব। আর মা ওদিকে রান্না বান্না বললাম না রয়েছে, আবার বাবা এনেছে ভেটকি মাছ, মা কেটে কুটে দিয়ে স্নানে গেল। বেসিনটার আবার যা তা অবস্থা হলো, আষ্টে গন্ধ, বাপরে বাপ। তো আমার মনে হয় ভেটকি মাছের একটু বেশি আষ্টে গন্ধ লাগে। তো যাই হোক, তোমরা জানিও তোমাদেরও সেম লাগে কিনা। আমার তো খুব ভেটকি মাছের গন্ধটা মনে হয় বেশি আষ্টে গন্ধ। তো সেই সব আবার মাজা ঘষা করলাম, একবার করে সকালে গেছিলাম। ফিল্টারের লোকটা এখনো পর্যন্ত আসলো না, কখন আসে কে জানে। তো ওই জন্য আবার মেজে ঘষে পরিষ্কার করলাম। মানুষে এসে 2 মিনিট দাঁড়িয়ে কাজ তো করবে, তো যা আষ্টে গন্ধ। এই যে কোলে নাও, কোলে নাও, কোলে নাও, কোলে নাও, যা আষ্টে গন্ধ, তো কাজ করতে পারতো না। ওই জন্য আবার সব মাজা ঘষা করলাম, করেই ছাদে আসলাম। আর ওদিকে আমার হেয়ার অয়েলটাও রেডি, তোমাদের দেখালাম, বানালাম। হেয়ার অয়েলটার ওই গুলো দিয়ে আর কি, পাতা টাতাগুলো দিয়েই মাস্কটা বানালাম, সেটাও তোমাদের দেখিয়েছি। হেয়ার অয়েল রেডি, জাস্ট কৌটো একটা কাঁচের জার বা প্লাস্টিকের কৌটোতেই রেখে দেবো। আমার বেশি দিন যায় না হেয়ার অয়েল, ওই যেটা বানালাম দেখলে, সেটা বেশি দিন যায় না। মাঝে শান্টু খেপেছে, মাঝে লাগতো না, হেয়ার স্ট্রেট করেছিলাম যখন, তখন মাখতাম না তেলটা। এখন অল্প অল্প দেওয়া শুরু করেছি, কারণ না দিলে না প্রচণ্ড চুল উঠে যাচ্ছে। আর আমার আগে যা চুল ছিল তার তুলনায় এখন কিছুই নেই, পিসিওডির জন্য সব উঠে গেছে। আর তার উপর যদি এখন আবার তেল না লাগাই, আরও যা উঠে যাবে, আর স্ট্রেট করার মতো চুল আর পাবো না খুঁজে। ওই জন্য আবার লাগানো শুরু করেছি। তবে আগে যেরকম সপ্তাহে 2-3 দিন দিতাম, এখন আর অতটা দিচ্ছি না, সপ্তাহে 1 দিন করে তো দিতেই লাগবে, না তো হবে না। এই তো ফোট ফোট সব শুকিয়ে যাচ্ছে, মাঝে মাঝেই এরকম করতে হচ্ছে, ভিজিয়ে নিতে হচ্ছে, না তো টান ধরছে। ক্রিম কালকে বললাম কিনতে যাব, কালকে বিকেলে এত ল্যাদ লাগছে, এত ল্যাদ লাগছে, আমি আর বেরোতে পারিনি। তার মধ্যে মানে যা পরিমাণে ঠান্ডা পড়েছে, আর বেরোতেই পারিনি, ওই জন্য কিনে আনা হয়নি। আজকে আকাশকে বলেছি তুই অফিস থেকে বেরিয়ে এই বাজারের কাজটায় যখন আসবি আমাকে একবার ফোন করবি, আমি বলে দেবো কি কি লাগবে, নিয়ে চলে আসবি। আর আমি বেরোতে ইচ্ছে করে না এখন সন্ধ্যের পরে, আর ওই ঘুম থেকে উঠি আর বিছানায় বসি, ব্যাস এত পরিমাণে ল্যাদ খেয়ে যাই। উঠতেই হবে শান্টুর ওটসটা ভেজাতে, ওই জন্য যে কোনো উপায়ে উঠে বাবার কফি আর আমার চাটা করি, আর শান্টু ওটসটা ভিজিয়ে পোপো করে ঘরে ওই বসি, কম্বল মুড়ি দিয়ে পায়েতে জড়িয়ে ভিডিও এডিট, মানে বসে থাকি না, বসে কাজকর্ম চলে, বসে কখনোই থাকি না, চুপচাপ ভিডিও এডিট থাকে। তারপরে থাম্বনেল টাইটেল সব রেডি করতে করতে অনেকটা রাত হয়ে যায়, প্রায় 8:30-9টা বেজে যায় আমার কাজ শেষ হয়। তারপরে শান্টুটাকে খাওয়াতে আকাশ চলে আসে,
আবার ও আসলে ওকে জল দেয়া, ওর প্যান্ট জামা দেয়া, ওর সাথে একটু বক বক করা, ওকে খেতে দেয়া, এইসব করতে করতে আবার রাত হয়ে যায়। ব্যাস খেয়ে দেয় শুয়ে পড়ি। এই তো বিকেল থেকে রুটিন। বসে কখনোই চুপচাপ থাকি না, ওই দুপুরের যেটুকুনি মানে 1 ঘন্টা মতো ঘুমাই, ওইটুকুনি রেস্ট হয়। আবার রাতে না তো সারাদিন কিছু না কিছু করছি, কখনোই চুপচাপ বসে মানুষরা থাকতে পারে না, কাজের মানুষ বসে থাকতে পারে না। বসে যতক্ষণ থাকে মনে হয় এই টাইমটা ওই কাজটা হয়ে যাবে। ওই আগে যেরকম সকালে বসে থাকতে থাকতে কি মনে হলো, সোফার কভারটা অনেক দিন চেঞ্জ করা হয় না, করব করে সোফার কভারটা চেঞ্জ করে ফেললাম, আলমারির ওপরের কভারটা চেঞ্জ করে ফেললাম, এইসব চলতে থাকে। এইরকম কাজবাজ চলতে থাকে কিছু না কিছু। যাই হোক, কম্বলটা একটুখানি করে নিই, উল্টে পাল্টে দিয়ে যাব নিচে। ঠিক আছে, চলো আর কি করবো, এখন আর কিছু বকবক করতে পারছি, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর সব জানলা টানলা দিয়ে দিলাম। আর আজকে লিকুইড সিঁদুর পরেছি, ওই জন্য মুখটা কেমন একটা লাগছে। আমার ভালো লাগে না লিকুইড সিঁদুর পরতে, কিন্তু কিছু করার নেই, যা ঠান্ডা পড়েছে আর শ্যাম্পু করতে পারছি না এই ঠান্ডার মধ্যে। আর লিকুইড এই গুঁড়ো সিঁদুর পরলে না 2-3 দিন অন্তর শ্যাম্পু করলে তবে ঠিকঠাক হয়, কারণ পুরো ঘেঁটে যায়, জানি না কেন পুরো ঘেঁটে যায় আমার সিঁদুর, আর থাকে না ওরকম, যেরকম পরি সেরকম থাকে না, পুরো ঘাঁটাঘাঁটি হয়ে যায়, ওই জন্য শ্যাম্পু করতে লাগে। ওই জন্য এখন লিকুইড সিঁদুরই পরবো যতদিন না ঠান্ডাটা কাটছে আর কি। তো যাই হোক, তখন যদি পরে এবার অভ্যাস হয়ে যায় তখন তো ঠিক আছে, তখনকার কথা বাদ দাও। আমার মাও পছন্দ করে না এরকম লিকুইড সিঁদুর, কিন্তু কিছু করার নেই। এই যে এখানে শান্টু শুয়ে পড়েছে, আর এখানে হচ্ছে জামা কাপড় সব কাড়ি রেখে দিয়েছি, যে কটা তখন তুলে নিয়ে আসলাম দেখালাম সে কটাই আর কি। ওখানটা গোল মতো দেখতে পাচ্ছ, ওখানে শান্টু শুয়েছিল তাকিয়া করে। তো যাই হোক, আমি পুজো করছিলাম তখন শান্টু এখানে শুয়েছিল। আর আজকে গোলুকে দেখো কি সুন্দর লাগছে, দেখাতে পাচ্ছি, এই যে পাগড়িটা অনেকদিন পরে পরালাম তো ওই জন্য মুখটা অন্যরকম লাগছে। তো যাই হোক, চলো এবার একটু শুই, চুলটা আঁচড়াবো তার আগে, তারপরে শোবো। তাহলে কি চুলটা যেটুকানি ভিজে শুকিয়ে গেছে মোটামুটি, যেটুকানি একটু ভিজে আছে শুকিয়ে যাবে। আর চুল যদি এরকম না আঁচড়ে শুই না, শোকাতে চায় না। তো চলো, আবার তোমাদের সাথে কথা হচ্ছে বিকেলে ঘুম থেকে উঠে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, তোমাদের গুড ইভিনিং সবাইকে। আর তোমাদের সাথে কথা হচ্ছে এখন 6:10 বাজে ঘড়ি। আর হচ্ছে এখানে যা ছিল সব আটঝাট করে নিয়েছি, এই যে পুরো সোফা দেখতে পাচ্ছ পরিষ্কার করে রেখেছি। আর এই জামাগুলো এখানে রয়েছে না, এই জামাগুলো শান্টুর ছোট হয়ে গেছে, একবার পরিয়ে দেখবো, যদি হয়ে যায় তো হবে, আর যদি না হয় তো কোনো একটা ব্যবস্থা করতে লাগবে। এই যে এই 3টে জামা, আর এই কুশনটাই তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম, শান্টুর জামা পরানো ছিল, এই যে তার একটা ব্যবস্থা করতে পেরেছি। দেখো, আর কেউ বলবে যে এটা সকালে ওই রকম পর্যায়ে ছিল, কি সুন্দর লাগছে এবারে। এটা আমার একটা প্যান্ট ছিল, তোমরা দেখবে প্যান্টটা পরানো ছিল। তো এই যে টে বলছি, এই যে এটার কথাই তোমাদের বলছিলাম, সুন্দর করে নিয়েছি। আর মা আর বাবা গেল বিশালে, হচ্ছে জামা কাপড়ের ক্লিপগুলো সব ভেঙে গেছে, মাকে বলেছিলাম, মা আনতে গেছে আর কি। জামা কাপড়ের ক্লিপ দেখবে, তারপরে শান্টুর ওটস বললাম একটুখানি দেখো, তো এইসব আর কি। আর এইদিকে মিম্মা দেখো এসে দিয়ে গেল, এই যে কত কি দিয়ে গেছে বাবা, চা, এখানে নিমকি, কটকটি, তারপরে এখানে বারবান বিস্কুট, দেখাতে পারলাম কত কিছু দিয়ে গেছে। তো যাই হোক, চলো
চাটা খাই আর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমি ওদিকে মাকে সিঙ্গারা আনতে বলেছি, খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করছে। তো দেখো এখন খাচ্ছি চা আর এখানে সিঙ্গারা। তো এদিকে 7:05 বাজে আর এখন চা সিঙ্গারাটা খাবো, খেতে খেতে ভিডিওটা এডিট করব। তো চলো, অনেকটা রাত হয়ে গেল, এডিট করতে তো অনেকটা টাইম যাবে। আর এইদিকে তারপর ভিডিওর কাজবাজও থাকে, তো অনেকটা দেরি হয়ে গেল আজকে। চলো আজ টাটা, গুড নাইট, লাভ ইউ। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাবাকে কফি করে দিয়ে আসলাম। আর এদিকে আমার তেলের অবস্থা তোমাদের দেখাই, এই যে দেখো জমে কি অবস্থা হয়েছে দেখছো। এটা রান্নাঘরে ছিল, তো রান্নাঘরে তো আরো বেশি ঠান্ডা, ওই জন্য একদম জমে বড় হয়ে গেছে। ঘরে নিয়ে আসলাম, একটু গলুক করলে এই তো কৌটোতে ভরতে লাগবে। আর তেলের কৌটোটা ধুলাম না, এর আগেরবারে তেল ঢালা হয়েছিল ওটার মধ্যেই ঠেলে দেবো, আর ধুতে লাগবে না। এই যে শান্টুর ওটস নিয়ে চলে এসেছি। এই যে তোমাদের সকালেই বললাম সন্ধ্যাবেলা কি কি কাজ থাকে দেখিয়ে দিলাম, তার মধ্যে এটা ঢালতে হবে। এটা পরিষ্কার করতে হলে না অনেকটা ঝামেলার কাজ, নিচে জমে আছে দেখছো, এগুলো সব হাত দিয়ে চেঁচে চেঁচে সব তুলতে লাগবে। তো যাই হোক, কাজে মাস্কটা লাগিয়ে না বেশ চুলটা সিল্কি হয়েছে। মাঝে ধরে আমার স্কাল্প প্রচন্ড চিপচিপে স্কাল্প। আজকে শ্যাম্পু করবো, কালকে দেখবো চিপচিপে হয়ে যাবে। তো দেখা যাক কিরাম হয় না হয়। আর যা ইয়ে ছিল সব গুছিয়ে নিয়েছি, জামা কাপড়। তো এই তো, আর এই ক্লিপটা ভেঙেছে আজকে, শান্টুকে দিয়েছি খেলবে, ওই জন্য এখানে রয়েছে। আর ওখানে আকাশের জামা সোয়েটার সব রেখে দিয়েছে, প্যান্টটা রাখা নেই, প্যান্টটা রাখতে হবে, ওখান থেকে নিয়ে আসতে হবে। তো এই তো এই ব্যাপার। চলো আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, টাটা।